প্রচারটা শোনবার পর আপনি কোনো সমস্যাকে আর ভয় পাবেন না। কি বললাম? যে কোনো প্রকারের সমস্যাকে আপনি আর ভয় পাবেন না। কি বললাম? হ্যালো, যে কোনো সমস্যাকে ভয় পাবো না। পরমেশ্বর ব্লেস করেছে তোমাকে আজকে, তা সাক্ষী তুমি কেন? হালেলুয়া। আজকে কি বললাম? আজকের এমনই একটা প্রচার, আপনি কোনো সমস্যাকেই আর কি পাবেন না, ভয় পাবো না। কোনো প্রবলেমকে আর কি পাবেন না। সমস্যাকে যে ভয় করে সমস্যা তার কাছে থাকে। হালেলুয়া। সমস্যাকে যে ভয় করে না তার কাছে সমস্যা থাকে না। আপনি নোট করে নিন, বাড়িতেও লিখে রাখবেন। সমস্যাকে যে ভয় করে তার কাছে সমস্যা থাকে। কি বললাম? তার কাছে সমস্যা। আর সমস্যাকে যে ভয় করে না, হ্যালো হ্যালো হ্যালো, কি বললাম? চোখ লাল কেন? সমস্যা তার কাছে থাকে। কি বললাম? হালেলুয়া। আপনি কি করবেন? জোরে বলুন। এদিক থেকে কি করবেন? সমস্যাকে যে ভয় করে, এখনো বলছি, তার কাছে সমস্যা থাকে। আমি ভালো করে বলছি, শুনুন শুনুন শুনুন। যে সমস্যাকে আপনি কথা গেছেন জোরসে, কুমারচক। হালেলুয়া। সমস্যাকে যে ভয় করে তার কাছে সমস্যা সমস্যা যেটার মধ্যে রয়েছেন ওটা ডিলিট করে দিন। হ্যালো 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 হ্যালো, যেটার মধ্যে রয়েছেন ওটাকে ডিলিট করে দিন। শুনুন, আর যে সমস্যাকে ভয় করে না তার কাছে সমস্যা থাকে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। দুষ্ট আত্মার অ্যাটাক এই মুহূর্তে আপনার কাছে আসবে আর আপনাকে একটা চিন্তায় ফেলে দেবে। কি ফেলে দেবে? আপনি রিফ্রেশ করুন আর বলুন, আমি এখন বাক্য শুনবো। বলুন, বাক্য শুনবো। বাক্য যে শোনে সে পুনরায় জীবিত হয়ে ওঠে। বাক্য যে শোনে সে পুনরায় জীবিত হয়ে ওঠে। হালেলুয়া। কারণ বাক্যই পারে আপনাকে জীবিত করতে। হ্যাঁ, কে পারে? বাক্যই পারে আপনাকে জীবিত করতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদেরকে বলছি, বলুন সমস্যাকে ভয় পাবো না। হালেলুয়া। আজকের প্রচারের টাইটেল, শয়তানের পরিকল্পনাকে ভয় করব না। প্রচারের টাইটেল কি? কি বললাম? কি বললাম? কি বললাম? জোরসে সবাই জোরসে একমত হয়ে। হালেলুয়া। এখন আপনার সঙ্গে যেটা হচ্ছে, যেটা ঘটছে, এটা শয়তানের পরিকল্পনা। আপনার লাইফে কি ঘটে আছে এখন এই মুহূর্তে? হাতের প্রবলেম, চোখের প্রবলেম, নাকের প্রবলেম, পেটের প্রবলেম, আপনি বসতে পারছেন না, উঠতে পারছেন না, কোনো অভাব, ফ্যামিলিতে একটু কিটিরমিটির ঝগড়া লেগেছে, প্রতিবেশী থেকে কোনো প্রবলেম এসছে, কোনো অভাব হয়ে রয়েছে, কোনো ঋণের দায়ের পড়ে রয়েছে আপনি, এটাই শয়তানের পরিকল্পনা আপনার জন্য করা ছিল আর সে করেছে। হালেলুয়া। আর আপনি কি এটাকে ভয় পাচ্ছেন? বলুন, আমি ভয় পাই না। যদি আপনাকে কোনো অসুচি আত্মা অ্যাটাক করে থাকে, কোনো মন্দ শক্তি যদি অ্যাটাক করে থাকে, কোনো জাদুটোনা যদি অ্যাটাক করে থাকে, এটাও শয়তানের পরিকল্পনা। হালেলুয়া। আজকের প্রচারের টাইটেল এমন একটা টাইটেল, এমন একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলবো, যদি ক্লিয়ার করতে পারি তাহলে আপনার জীবন থেকে সারা লাইফের মতো সমস্যাকে যে ভয় সেটা আজকে চলে যাবে। তাই আমি আপনাদের সকলকে বলছি, বাক্যটা ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, আপনার জীবন অনেক কার্যকারী হয়ে উঠবে। হালেলুয়া। হয়তো হতে পারে আপনাকে কোনো চাঙ্গাই করার প্রয়োজন নেই আমার, কিন্তু এই বাক্য বলতে বলতে আপনার শরীর থেকে শয়তান বিদায় নেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কি বললাম? বোঝা গেল? আজকে একটু লেট হবে। ওকে, গুড। কোন দিন তাড়াতাড়ি হবে, কোন দিন দেরি হবে, ঈশ্বর জানে। ওকে, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাহলে আমি আপনাদেরকে কি বললাম? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তোমার বিরুদ্ধে কেউ দাঁড়াক বা নাই দাঁড়াক, একজন সবসময় দাঁড়াবে, সে হচ্ছে শয়তান। তোমার বিরুদ্ধে কেউ দাঁড়াক বা নাই দাঁড়াক,
একজন সব সময় দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে শয়তান। তুমি সকালবেলা ঘুম থেকে উঠছে, দাঁত মাজছো, ব্রাশ করছো, খাওয়া দাওয়া করছো, পটিতে যাচ্ছ, দোকানে যাচ্ছ, বাজারে যাচ্ছ, সে সব সময় আপনাকে ফলো করছে। আপনি দোকানে যাচ্ছেন, শয়তানের পরিকল্পনা কারোর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে। আপনি বাজারে সাইকেল নিয়ে যাচ্ছেন, শয়তানের পরিকল্পনা আপনাকে সাইকেল থেকে ফেলে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি খাবার খুঁজছেন, তো ভালো খাবার খাওয়ার জন্য সে এমন একটা জায়গায় নিয়ে যাবে যাতে আপনি পচা খাবার খেয়ে গ্যাস হয়। শয়তানের পরিকল্পনা অল টাইম অল সময় এমন করাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আপনি চাইছেন রাত্রির হবে না, তাড়াতাড়ি বাড়ি আসবো, কিন্তু শয়তানের পরিকল্পনা আপনাকে রাত্রিই বাড়ি নিয়ে আসবে, যাতে আপনি সমস্যায় পড়েন। শয়তান প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় এটাই চায় আপনি সমস্যায় থাকুন, প্রবলেমে থাকুন, কষ্টে থাকুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবাই ভালো করে শুনবেন, শয়তানের এটা পরিকল্পনা। গুড না ভালো নাকি খারাপ? হ্যাঁ, হালেলুয়া। শয়তানের পরিকল্পনা আপনার জন্য ভালো নয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আপনি নেশাগ্রস্ত অবস্থায় জন্মগ্রহণ করেননি, কিন্তু এখন আপনি নেশা করে রাস্তায় এখানে সেখানে পড়ে থাকেন। এটাও শয়তানের পরিকল্পনা। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন কোনো কিছু নিয়েই করেননি, কিন্তু পরবর্তী সময় শয়তান আপনার জীবনে, আপনার লাইফে এমন করে দেয় সেটা আপনার লাইফে খারাপ হয়ে যায়। শয়তানের পরিকল্পনাটাকে বোঝার চেষ্টা করুন। সে আপনার জন্য কি ক্ষতি, সে আপনার কি চায়, ক্ষতি চায়, খারাপ চায়। কি বলা বোঝা গেল কি? হালেলুয়া। কিন্তু আজকের পর বলুন, সেই শয়তানের পরিকল্পনাকে আমি কি পাবো না? কি পাবো না? কি পাবো না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তোমার জীবনে সমস্যাকে পাঠায়, সে সমস্যা তৈরি করে, নতুন নতুন প্রবলেম, নতুন নতুন সমস্যা সে তৈরি করে, পরিকল্পনা করে, আর তোমার জীবনে সে এন্ট্রি করে, পাঠিয়ে দেয়। আর আপনি সেই সমস্যাতে কী করতে থাকেন? কষ্টে থাকেন। যেটা কখনো হয়নি, যেটা কোনো ঘটেনি, এমন সমস্যা তোমার জীবনে, তোমার লাইফে ফেলে দেবে। কোনোদিনও আপনার মাথা যন্ত্রণা হয়নি হয়তো, কিন্তু মাথা যন্ত্রণা দিয়ে দেবে। মানে এমন এমন প্রবলেম সে সাজাবে, এমন এমন প্রবলেম সে তৈরি করবে যেটা আপনার জীবনে কখনো হয়নি, আর এমন সমস্যা আপনাকে সে কী করবে? পাঠিয়ে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর সেই সমস্যায় আপনি ভুগতে থাকেন, তাই না? ঠিক আছে। আর এটাই শয়তানের পরিকল্পনা। আপনার সঙ্গে যা কিছু হয়েছে এটা বলুন, এটা শয়তানের পরিকল্পনা। এটা কার পরিকল্পনা? এটা শয়তানের পরিকল্পনা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। আর আজকের বাক্যটার পর আপনার সঙ্গে কি ঘটছে এটা আপনি আর ভয় পাবেন না। কতজন শুনতে রাজি আছেন? যতজন শুনতে আছেন হাতকে প্রতিকে সবাই তুলুন আর চোখ বন্ধ করুন। প্রভু তুমি আশীর্বাদ করো, আমাকে টাচ করো, আমাকে স্পর্শ করো প্রভু ঈশ্বর, যাতে এই বাক্য শুনে চলতে পারি। এই বাক্য দ্বারা আমার লাইফ, আমার জীবনকে আমি তৈরি করব, সাজাবো, তাকে কোনো পরিকল্পনা শয়তানের আমি ভয় পাবো না প্রভু। আর সমস্ত পরিকল্পনা আজকের বাক্যের পর নষ্ট হবে, আর আমি ফ্রি হব। যারা আমেন বলবে আশীর্বাদ তারা। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলুন ফটাফট বাক্য, দ্বিতীয় বিবরণ 3:31-6, কুইক কুইক কুইক। দ্বিতীয় বিবরণী 31-6, তাড়াতাড়ি বাক্যটা জাস্ট পড়ে নেবে একবার। কেউ একদিন পড়ো, কুইক পড়ো, জোরে পড়ো। কেউ খুলেছে? তাড়াতাড়ি। 3:1-6, 31-6, 31-6, 31-6। সাহস করো, ভয় করিও না। হ্যাঁ, তাহাদের হইতে তোমরা ভয়ে ভীত হইও না। হ্যাঁ, কেননা তোমার ঈশ্বর সদা প্রভু, আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগও করিবেন না। হ্যাঁ,
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আপনি কেন সমস্যাকে ভয় পাবেন না? আরেকবার বাক্যটা জোরে জোরে পড়ো। তোমরা বলবান হও ও সাহস করো। তোমরা বলবান হও, সাহস করো, ভয় করিও না। ভয় করিও না। তাহাদের হইতে মহাভয়। তাহাদের হইতে মহাভয়, মহাভয়, মহাভয় কোনটাকে বলে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর দেখছেন সমুদ্রে সুনামি হয়েছে আর ওপর দিয়ে জল আসছে, সেই মুহূর্তে যেই সিচুয়েশন হবে সেটাই মহাভয়। হ্যাঁ, হালেলুয়া। আপনি মাঝ রাস্তায় যাচ্ছেন আর রাস্তায় যেতে যেতে দেখা গেল কিনা সামনের দিকে একটা সিংহ, পিছন দিকে একটা বাঘ, সেই মুহূর্তে যেটা হবে সেটা কি? মহা ভয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বলছে তখনও তুমি ভয় করো না। তাহলে আজকে আপনাদের জীবনে যেটা হয়ে রয়েছে সেটা সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। তাহলে এটা কারণ ঈশ্বর আপনাদেরকে বলছে ভয় তো অনেক দূরের ব্যাপার, মহাভয়েও তোমরা কি হয়েও না, ভীত হইও না। মহাভয়েও তোমরা কি হয়েও না, মহাভয়েও তোমরা কি হয়েও না, ভীত হয়েও না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আপনি কি সমস্যায় ঠিক ভয় পাচ্ছেন একটু মনে মনে ইমাজিন করুন যে আমি এই সমস্যাটাতে ভয় পাচ্ছি, কিন্তু বাইবেলে বলা রয়েছে মহাভয়েও ভীত হয়েও না, মানে এটা কিছুই না। হালেলুয়া, তার মানে এটা কিছুই নয়। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর শয়তানকে বলুন যে আজকের পর আমি আর ভয় পাবো না। এটা তো সামান্য প্রবলেম, সামান্য সমস্যা, আমি মহাভয়েও ভীত হব না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কিন্তু মানুষের জীবনে প্রবলেম তো আছে, কষ্ট তো আছে, তো ভয় তো থাকেই, সে চিন্তা করে, সন্দেহ করে, থাকে না। কিন্তু সেই মুহূর্তে আপনি সেই জায়গা থেকে নিজেকে উদ্ধার করবেন কিভাবে, রক্ষা করবেন কিভাবে, সেই প্রবলেমটা থেকে বেরোবেন কিভাবে? হালেলুয়া। যে সমস্যাটা আপনার জীবনে ভয় পাওয়াচ্ছে বারে বারে, সে যে কোনো সমস্যা হতে পারে। আপনার জীবনে তো কেস করা রয়েছে, আপনাকে জেলে নিয়ে যাওয়ার জন্য হুঙ্কার দিচ্ছে। আপনার জীবনে কোনো ক্যান্সার রোগ রয়েছে, মেরে দেওয়ার জন্য হুঙ্কার চলছে। কোনো অসুচিতা বারে বারে হুঙ্কার দিচ্ছে যে একে মেরে দেবো, একে মেরে দেবো। হালেলুয়া। হয়তো আপনার চাকরি নেই, ব্যবসা ঠিক চলছে না, জমি জায়গাতে প্রবলেম রয়েছে, অভাব চলছে, এমন অনেক কিছু থেকে আপনি কি চলছেন, হয়তো সমস্যাতে রয়েছেন, প্রবলেমে রয়েছেন। হালেলুয়া। কিন্তু সেই ভয় আপনাকে কি করছে, কুড়িয়ে খাচ্ছে। আমি এত বড় বয়স হয়ে গেল, এখনও আমার বিয়ে হলো না, এত বড় মেয়ে হয়ে গেল, আমি এখনও বিয়ে করতে পারলাম না। আমার স্বামী যদি আমাকে মদ খেয়ে দিয়ে মারধর করে, অনেকের চিন্তা ভাবনা, যারা ইয়াং ম্যান। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বা আমাকে যদি বালিশ চাপা দিয়ে মেরে দেয় কোনো প্রবলেমে, চারি জায়গায় যেটা হচ্ছে, কী বললাম, আমাদের অনেক মা বাপের ভয়, শাশুড়ি কেমন হবে, শ্বশুর কেমন হবে, ঠিক আছে ভালো হবে তো, একটা ভয়ে আপনি জীবনযাপন করছেন, তাই নাকি? প্রত্যেকটা মুহূর্তে আপনি একটা ভয়ে জীবনযাপন করছেন। প্রেজ দ্য লর্ড। এই যে আমি আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যাচ্ছি, যদি পাছে এদের কিছু হয়ে যায় কে দেখবে? আমি তো দূরে কাজে চলে যাচ্ছি, অনেক দূরে, দিনের পর দিন সেই বিদেশে আমি থাকবো। যাদের পরিবারের প্রতি টান নেই আলাদা ব্যাপার, যাদের টান আছে, যারা পরিবারকে ভালোবাসে, তারা এই চিন্তা কাজে গেলেও করে। আবার যার অনেকে স্বামী দূরে কাজ করছে, স্বামী স্ত্রীর মধ্যে যাদের গভীর একটা ভালোবাসা রয়েছে, সে স্বামীর জন্য একটু হলে চিন্তা করে যে সে ঠিক গাড়ি পাবে তো, ঠিক আসবে তো, কাজ করতে করতে এত ভয়ানক কাজ কী হবে, আবার গাড়ি চালানোর কাজ, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভয়। প্রেজ দ্য লর্ড। ঠিকভাবে বাড়ি এসে গেলেই তবে আমার নিশ্চিন্তে ঘুমটা হবে। অনেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্টাইলে ভয় পায়। হালেলুয়া। আর মানুষের জীবনযাত্রা এমন, আর শয়তান ঠিক এমন কিছু পরিকল্পনা সবসময় করে ফেলে, এমন কিছু অঘটন ঘটিয়েই দেয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক যেটা ভয় করেছিলাম সেটাই হলো, সেটাই ঘটলো। হ্যাঁ, যে ও যেভাবে করছে ওর এটা হবেই, ভয়। ঠিক
এত তোমাকে বলেছিলাম বারণ করছিলাম তুমি ড্রিঙ্ক করবে না, ঠিক লিভারের প্রবলেম ঠিক হলো তো? হালেলুয়া। আমি বলেছিলাম ওদের সঙ্গে মিশবি না, তোকে ফাঁসিয়ে দিল তো। ফোন ফোন সরা, কি বললাম বোঝা গেল কি গেল না? মানে মানুষের জীবনটা ঠিক এইভাবে চলছে, এইভাবে হচ্ছে, এইভাবে চলছে। আর প্রত্যেকটা মুহূর্তের জন্য তাদের একটা করে ফাঁদ পাতা রয়েছে, আর তারা পড়ে যাচ্ছে, আর পড়ে গিয়ে হাউমাউ করছে, কান্নাকাটি করছে, হাবুডুবু করছে, আয় 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 আয়। হালেলুয়া হালেলুয়া, জোরসে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, ঈশ্বর বলছে যাই কিছু ভয় আপনার জীবনে ঠিক ঠিক করে বাজছে কিনা, আপনি বলুন আমি ভয় করব না। আপনার ভেতরে যেই ভয়টাই বাজছে, বাজনাটা বাজছে, আপনি বলুন আমি ভয় করব না। হালেলুয়া। যে ভয় পায় সে অর্ধেক মৃত। হ্যাঁ কি বললাম? যে ভয় পায় সে অর্ধেক মৃত অবস্থায় থাকে আর অর্ধেক জীবিত। এটা একটা হিন্দি বইয়ের ডায়লগ। हालेलुया। जो डर गया समझो मर गया। हालेलुया। प्रेज द लॉर्ड। বাট এটা ঠিকই, যে ভয় পায় সে অর্ধেক মৃত, ফুল মৃত নয়, আর অর্ধেক জীবিত থাকে, তাই নাকি? দাঁড়িয়ে থাকলে এইভাবে দাঁড়িয়ে থাকবে, বসে থাকলে এইভাবে বসে থাকবে, খেলে এইভাবে খাবে, আর ভালো। অর্ধেক মৃত, সে অর্ধেক মৃত। মন্ডলীতে এসে আবার উঠতে হবে, আবার নাচতে হবে, মানে সে অন্যজন নাচছে আর একজন এইভাবে করছে, মানে অর্ধেক অলরেডি সে মৃত। কারণ রোগ তাকে প্রবলেমে ফেলেছে এটা নয়, তার ভয় তাকে মৃত অবস্থায় রেখেছে। ভালো করে শুনবেন, বিশ্বাস। হালেলুয়া। রোগ তাকে প্রবলেমে, রোগ যত না প্রবলেমে ফেলেছে, সমস্যা তাকে যত না প্রবলেমে ফেলেছে, তার ভেতরে থাকা ভয় তার থেকে তাকে বেশি সমস্যায় ফেলেছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। তাহলে বক্তব্য, আজকের পর আমরা কিছু করি বা নাই করি, কি করব না? বাসে উঠবো, বমি হয়। হালেলুয়া। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে বমি করে না, সবাই বমি করে, কারণ এটা তাদের বাচ্চাবেলা থেকে অভ্যেস। কেউ ওই অভ্যাসটাকে রেখে দিয়েছে, কেউ বা দূর করে দিয়েছে। যে ছোটবেলা থেকেই মনে করে আমার বমি হয়, তার বমি 40 বছর পার হয়ে যায়, আজও পর্যন্ত হয়। আর যে মনে করছে এই সমস্যাটাকে দূর করতেই হবে, আমি বমি টমি ভয় পাই না, তার বমি চলে যায়। কি চলে যায়? কতজন বাসে উঠলে বমি করেন? এটা ছোটবেলা থেকে আপনি আপনার লাইফে রেখেছেন, তাই আছে। আজই দূর করুন, বাসে চেপে পড়ুন, যান। কি বললো? আজই দূর করুন, বাসে চেপে পড়ুন। বাসে চাপলে, মানে যেখানে চাপলে আপনার বেশি ভয় পায় সেখানেই চেপে পড়ুন, তাহলে ভয়টা আপনার একটু দূরে যাবে, অনেক দূরে যাবে। আর যেখানটা চাপলে ভয় পায়, যদি না চাপেন ওই ভয়টা সারা লাইফ কেটে যাবে। এখনও বলছি, প্রেজ দ্য লর্ড। অনেকে রয়েছে পুকুরে সাঁতার কাটতে পারে না, যারা পারে না বলছি, আছে যারা অনেকে পারে না। হালেলুয়া। তারা পুকুরেই নামে না, সাঁতার কিভাবে কাটবে? হ্যাঁ, আপনি পুকুরে যতক্ষণ না নামছেন, আপনার থ নেই, কি বলে থ নেই, যতক্ষণ আপনি সেই জায়গায় যাচ্ছেন আপনার ভয়টা দূর হবে না, আর আপনি সাঁতার কাটাও শিখবেন না। হ্যাঁ, ইয়েস অর নো? জোরসে বলেন। তাহলে আপনার লাইফে, আপনার জীবনে যেটা ভয়,
আপনি সেখানটাতেই দাঁড়িয়ে থাকুন। আপনি সাঁতার কাটা শিখে যাবেন, আপনাকে ওই জল আর ডোবাতে পারবে না। তখন আপনি যতই বর্ষাকালে জল বাড়ুক না কেন, আপনি একটাই কথা দূর থেকে বলবেন, আমি ভয় করি না, আমি সাঁতার কাটা শিখে গেছি, আমি ভয় করি না। হালেলুয়া। যে প্রবলেমকে কিভাবে কি করতে হয়, ট্র্যাগেল করতে হয়, আমি ওটা জেনে গেছি। প্রবলেমকে দূর করা যায় না। আপনি পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন প্রবলেমের টাচ আপনার শরীরে লেগে থাকবে। কি বললাম? লেগে থাকবে। আর আপনি সেটাকে কাটিয়ে উঠতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ পৃথিবীতে অনেক কিছু রিস্ক থাকে। গাড়ি চালানো রিস্ক। কি চালানো রিস্ক? হালেলুয়া। আপনার জন্য রাস্তা পরিষ্কার থাকবে না, আপনাকে কাটিয়ে কুটিয়ে যেতে হবে। হ্যাঁ, কাটাতে কুটিতে না পারলে আপনি কাউকে ধাক্কা মারবেন, আর আপনার গাড়ি ভাঙচুর করা হবে, আর আপনি থানায় গিয়ে বসে থাকবেন। আর যে কাটাতে কুটিতে পারে সে সব জায়গায় ঘুরে আসতে পারে, কারণ সে বিজয়ী, সে গাড়ি চালাতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। তাহলে ঈশ্বরের রাজ্যে পরমেশ্বর আপনাকে তার বাক্য দিচ্ছে, তার বচন দিচ্ছে, যাতে আপনিও এই সমস্ত কিছু বিষয়কে কী করতে পারেন, কাটিয়ে কুটিয়ে যেতে পারেন। কিছু ব্যাপার না। হালেলুয়া। আর যে না পারে সে ধাক্কা পাক্কা মেরে বসে থাকে। করে কি করে না? হ্যাঁ, হালেলুয়া, সবাই বলুন হালেলুয়া। শয়তানের পরিকল্পনা আমার জন্য যাই হোক না কেন, কি হোক না কেন, অভাবের হোক বা রোগের হোক, আমি সবই কি করতে পারবো, বহন করতে পারবো, এবং ওইগুলোকে কাটিয়ে আমি যেতে পারবো। আপনি এই প্রেয়ার করুন, এইভাবে শিখতে থাকুন। ওকে, হালেলুয়া। আমি এখন যে বাক্যটা বলবো সেই বাক্যটা হচ্ছে কিনা প্রেরিত 16:19। আর 15 মিনিট বাকি রয়েছে, 4টে বাজতে 20 মিনিট, এর মধ্যে বাক্যটা শেষ করবো। ওকে, চলো। প্রেরিত কত বললাম? 16:19। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেরিত 16:19। সবাই খুলবে বাক্যটা, সবাই বাক্যটা খুলবে। হালেলুয়া, সবাই বাক্যটা খুলবে, ভালো করে শুনবে আর পড়বে। ঠিক আছে? এই বাক্য দ্বারা আপনাদের জীবনে অনেক আশীর্বাদ আসবে। হালেলুয়া। এবং আপনারা অনেক সাহসী হয়ে উঠবেন। কে উঠবেন? যদি দুঃখ থাকে, পরের সপ্তাহে এসে এখানে আনন্দের সহিত সাক্ষী দিয়ে যাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কেউ একজন পড়বে? 19 পড়ো, 19 পড়ো, 19। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, জোরে জোরে পড়ো। এখানে এখানে আগে কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, কবে থেকে? কবে থেকে? 1.5 মাস। ঠিক আছে, প্রেয়ার করুন যেন সব সমস্যা চলে যায়। জিসাসকে বিশ্বাস করুন। হালেলুয়া। মণ্ডলীতে যুক্ত থাকুন, সব ঠিক হয়ে যাবে। ওকে, হালেলুয়া। জোরসে পড়ো, ওই জিম করে। কিন্তু তাহার কর্তারা লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া হ্যাঁ, পৌলকে ও শিলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল, এবং শাসনকর্তাদের নিকটে তাহাদের দিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কিন্তু তাহার কর্তারা লাভের প্রত্যাশা বাইর হইয়া গেল দেখিয়া পৌল শিলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল, একটা শব্দ এখানে লেখা আছে, দেখুন। কিসের কিসের? আজকের প্রচারটা এমনই একটা প্রচার, যে প্রচারটা হচ্ছে এটাই, প্রথমেই বলেছি, শয়তানের পরিকল্পনাকে ভয় করবেন না। আর এটা আমি বলছি, পৌল অ্যান্ড সিলকে জেলে ভর্তি করে দেওয়া হয়। আর কেন দেওয়া হয়, আর সেখান থেকে কীভাবে ছেড়ে বাইরে আসে, এই পুরো গল্পটা শুনলে, পুরো স্টোরিটা শুনলে
আপনি বুঝতে পারবেন। আর যেটা বাইবেলে দেওয়া রয়েছে, যেটা সত্য, যেটা হয়েছিল, হালেলুয়া, ঈশ্বরের প্রেজেন্টে হয়েছিল, ঈশ্বরের প্রেজেন্টে এটা হয়েছিল। হালেলুয়া। কিন্তু তাহার কর্তারা বলতে কারা? তখনকার দিনে যারা শাসনকর্তা ছিলেন। কি ছিলেন? যারা একটা অধিকারে ছিল, ওকে, যারা সমাজকে দেখাশোনা করতো, তাদের কথা বলছে। বলছে লাভের প্রত্যাশা বাইর হইয়া গেল দেখিয়া, কারণ তারা এটা মনে করলো এখানে কোনো রোগ ফোগ সুস্থ ফুস্থ নয়, এটা একটা ব্যবসা। কি? এটা কোনো পরিত্রাণ নয়, এটা একটা ব্যবসা, ব্যবসা। ঠিক আছে? এই জন্য প্রত্যেক সপ্তাহে এত লোক, এত বিষয়, এত কিছু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এদের এটা একটা ব্যবসা, বন্ধ করতেই হবে। মানুষের এটা চক্রান্ত। হালেলুয়া। কারণ কিছু ব্যক্তি তারা এটাকে লক্ষ্য করে বসে থাকে, কিছু ব্যক্তি তারা দূর থেকে এটাকে ফলো করতে থাকে, কিছু ব্যক্তি তারা এটা প্রতিদিন এটাকে নিয়ে পরিকল্পনা করে, যে করেই হোক ওদের ব্যবসাকে বন্ধ করতেই হবে। তারা এটা বলে না এটা যিশুর আরাধনা, এটা মণ্ডলী, এখানে মানুষ সুস্থ হচ্ছে, এখানে মানুষ পাপ থেকে উদ্ধার পাচ্ছে, এটা তারা কিছুতেই বলে না। তারা এটাই বলে এদের ব্যবসা বন্ধ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কেননা এইখানে বাক্যে লেখা রয়েছে, একটা সময় পৌল অ্যান্ড সিল তারা ঈশ্বরের রাজ্যে সুসমাচারকে প্রচার করত, দিকে দিকে তারা মণ্ডলী করতো, বহু জন আসতো, আর সেখানে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার হতো, ধুমধাম করে চলছিল। ঠিক আছে? মাইকে অ্যানাউন্স থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় আমাদের যেমন চলছে এখন, সেখানেও অনেক বড় করে চলছিল, আর বহুদিন ধরে তারা করছিল, বিভিন্ন জায়গাতে তারা করছিল। কিন্তু কোনো একজন ব্যক্তি, কোনো দুইজন ব্যক্তি, কোনো তিনজন ব্যক্তি, এমন কিছু লোক তারা পরিকল্পনা করে, হালেলুয়া, এটাকে বন্ধ করতে হবে। আর তারা নিজেরা না পারলে তারা শাসনকর্তাদের হাতে তুলে দেয়। কোথায় তুলে দেয়? যেটা আমাদের দ্বারা হবে না, এটা পুলিশ প্রশাসন দিয়ে বন্ধ করা দরকার আছে। হ্যাঁ, হালেলুয়া। এটা তখন ঘটেছিল, তখন হয়েছিল, আজ থেকে বহু বছর আগে। কিন্তু আপনিও যদি জিসাসের আরাধনা করেন, বাড়িতে মণ্ডলী করেন, আপনাকেও এসে লোক বলবে। হ্যাঁ, আপনি মণ্ডলী করলেন বা না করলেন, রোজে যদি বেরিয়ে আসেন, তাহলেও বলবে এরা ব্যবসা করতে যাচ্ছে ওখানে, এরা ইনকাম করতে যাচ্ছে ওখানে। কে যাচ্ছে? হালেলুয়া। কিন্তু অ্যাকচুয়াল আমরা কোনো ব্যবসাও করিনি, কোনো ইনকামের ধান্দাও যায়নি, আমরা তার প্রেমের টানে এসেছি। মানুষ জানে আমি দোকানে গেলে, কাজে গেলে আমার 500 টাকা ইনকাম হবে, তবু মানুষকে আজকে বলুন আজকে কাজে যেতে হবে না, সে এক্ষুনি কাজ বন্ধ করে দেবে। করবে কি করবে না? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। কিন্তু মানুষকে যদি পয়সার জন্য নিয়ে যাওয়া হয়, মানুষ একটা সময় সেটা বন্ধ করে দেয়। কিন্তু ভালোবাসার টান এমন একটা টান, সেটা কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, যে যাকে ভালোবাসে তার কি করে, তার সঙ্গে কথা বলা বলুন, ফোন করা বলুন, কন্টিনিউ চলতে থাকে না? আপনি ফোন নিয়ে নেবেন, তবু তারা ফোন করবে। হ্যাঁ, পয়সা নেই তাও ঠিক, তার থেকে পয়সা করে দাও না, এই করে দাও না, ঠিক কথা বলবে, একটু ফোনটা দাও না গো। ভালোবাসার টান, প্রেমের টান, যাবেই, আসবেই, কথা বলবেই, দেখবেই, এমন একটা ব্যাপার। কিন্তু আপনি কেন আসছেন, আপনি কেন করছেন, এটা জিসাসের সঙ্গে আপনার ভালোবাসা, এটা করে ব্যবসা বাণিজ্য। হালেলুয়া। কিন্তু প্রেজ গড, তখনকার মানুষ জিসাসকে ভালোবেসে ফেলেছিল, আর আজও আপনারা বেঁচেছেন। হালেলুয়া। আপনাকে যদি বলা হয় আপনি কেন আসছেন, লোকে আপনার নামে হয়তো এটা বলবেন ব্যবসার জন্য যাচ্ছে। হ্যাঁ, যে আমি ব্যবসার জায়গা বন্ধ করে জিসাসের কাছে যাই, কারণ ব্যবসার থেকেও বেশি ঈশ্বর আমাকে ভালোবাসে, আর আমিও তাকে বেঁচে ফেলেছি। হালেলুয়া। আমি নিজে জানি, ভালোভাবে জানি আমি ব্যবসা করলে কত বড় করতে পারি, কিন্তু আমিও তবু সেই জায়গা বন্ধ করে দিয়ে যাচ্ছি, মানে ওটা আমার ব্যবসা নয়, নিশ্চয়ই ভালো করে বোঝা যাচ্ছে। এটা আমার প্রেম, এটা আমার কি?
এটা আমার প্রেম বা ভালোবাসা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। বলুন, আমি মাছের বাজারে গেলে আমার মাছ বিক্রি 2000 টাকা হয়ে যাবে, কিন্তু তবুও ওটাকে বন্ধ করে দিয়ে আমি যাচ্ছি। তার কারণ ওটা ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা, কোনো ব্যবসার জায়গা নয়। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। কারণ এখান থেকে আপনাদেরকে এমন একটা জিনিস দেওয়া হয়, এখান থেকে আপনাদেরকে এমন একটা জিনিস দেওয়া হয় যেটা নেবার জন্য আপনারা প্রত্যেকটা বারের জন্য কি আছেন? হ্যাঁ, যখন পড়তে বলবো তখন দাঁড়িয়ে থাকবে, যখন বলবো, যখন পড়তে বলবো তখন দাঁড়াবে, যখন পড়তে বলবো না তখন বসে পড়বে, এখানেই বসে পড়ো। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তাহলে কি বললাম, বক্তব্য বোঝা গেল কি? তাহলে এখানে তখনকার দিনে শাসনকর্তারা তাহলে মানে কি দেখেছিল? তাদেরকে কি খোঁচা মারা হয়েছে? কি 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 করা হয়েছে? কারণ পয়সার, যখনই পয়সার কথা হবে না তখনই মানুষের চোখ একটু বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, পয়সা চলছে ওখানে, এই ব্যাপার, তাহলে কিছু তো একটা ব্যবস্থা নিতেই হবে, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তাই আপনাদের প্রত্যেকের মণ্ডলী নিয়ে তারা টানাটানি করবে। হালেলুয়া, করবে কি করবে না? করবে। হ্যাঁ, গুড, ওকে, হালেলুয়া। বলছে, প্রত্যাশা বাইর হইয়া গেল দেখিয়া পৌলশীলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল। হালেলুয়া। এটা যেই জানলো তাদেরকে ধরে ফেললো লোক। কাকে? যারা প্রচার করছিল, যারা সুসমাচার দিচ্ছিল, যারা বহু জায়গায় মণ্ডলী করছিল। আর যেখানে যেখানে যিশুর আরাধনা হবে সেখানে লোক ভিড় হয়ে যাবে। কি হয়ে যাবে? যেখানে তার মিরাক্কেল চলবে, যেখানে আশ্চর্য কাজ হবে, সেখানেই ভিড় হয়ে যাবে। জানি না কোথা থেকে কথা সবাই চলে আসবে, পরমেশ্বর সবাইকে মনোনীত করে নিয়ে চলে আসবে। আপনি নিজেও জানবেন না, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান সব জায়গা থেকে চলে আসবে। তার কারণ সেখানে জিসাসের আরাধনা হয়, সেখানে মিরাক্কেল হয়। হালেলুয়া। আর সেখানে বহু লোক আসবে, আর লোক চিন্তায় পড়ে যাবে যে আমার কাস্টমার, আমার খদ্দের আমার জায়গায় না এসে ওদের কাছে যাচ্ছে। কি বলবে? আমার যারা খদ্দের, আমার যারা কাস্টমার, তারা এতদিন আমার কাছে আসছিল, কিন্তু আমার কাছে না এসে ওদের কাছে যাচ্ছে। আমি ভালো করে জানি ওরা আমাকে কত টাকা করে দিয়ে যেত। মাস গেলে 3000 টাকা, মাস গেলে 2000 টাকা আমি ওর কাছ থেকে ইনকাম করতাম, কবজ তাবিজ বিভিন্ন কিছু দিয়ে। আর সে তো প্ল্যানটা মারবেই, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি কিন্তু। হালেলুয়া। আর তখনকার দিনে এমন কিছু লোক ছিল, তারা এটাকে করেছিল। ঠিক আছে, যে এখন তারা আমার কাছে না এসে ওর কাছে যাচ্ছে, তার মানে তার প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আর এই কথাটাই তাদের সামনে বলা হবে যে কি রোগ, কি ক্যান্সার, কি সুগার, এটা পরের কথা। ওরা ব্যবসা করছে, এটা প্রথম কথা। এটাকে বন্ধ করতেই হবে, এটাকে অফ করতেই হবে। কিন্তু আপনি জিসাসের লোক, ভয় করবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তখন তাদেরকে শাসনকর্তার সামনে টানিয়া নিয়ে গেল, টেনে টেনে নিয়ে গেল। মানে সম্মানের সহিত নয়, টেনে টেনে নিয়ে যাচ্ছে। চল 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 চল, তো ব্যবসা দেখছি আজকে। হালেলুয়া। এই ব্যক্তিরা আমাদের নগরে অতিশয় অস্থির করিয়া তুলিতেছে। এবং বলছে যে এরা আমাদের গ্রামের লোকেদেরকে ভুল বোঝাচ্ছে। কি করছে? ভুল বোঝাচ্ছে, আর লোককে টেনে টেনে জড়ো করছে। একেই আগে ধরো, একেই আগে মারো। বাজারে সবার সামনে নিয়ে গিয়ে কাদের সামনে নালিশ জানাচ্ছে? হ্যাঁ, তাদের সামনে জানাচ্ছে যে এই লোকটাই ভুলভাল বুঝিয়ে নিয়ে যাচ্ছে। ভুল বোঝানো হয়, বাইবেলে যা লেখা আছে সেটাই বোঝানো হয়। ঈশ্বর সত্য, এটা আপনাকে বোঝানো হয়। প্রভু ঈশ্বর আপনার সঙ্গে সাথে আছে, এটা আপনাকে বোঝানো হয়। আর তাকে বিশ্বাস করলে আপনার পাপ থেকে পরিত্রাণ পাবে, এটাই বোঝানো হয়। তিনি আপনার জন্য মঙ্গলের পরিকল্পনা নিয়েছে, এটাই বোঝানো হয়। আপনি স্বর্গে যাবেন তার আরাধনা করলে, এটাই বোঝানো হয়। আপনার সঙ্গে তিনি সবসময় থাকবেন, এটাই আপনাকে বোঝানো হয়। আপনাকে কোনো ভুলভাল বোঝানো হয় নাই। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আপনাকে এমন ভুল বোঝানো হবে না এই জামাটা পরলে আপনাকে ঋত্বিকের মতো লাগবে, এই জামাটা পরলে আপনাকে দেবের মতো লাগবে। এটা অন্য জায়গায় হয়, বাট এখানে হবে না। এখানে যাহা সত্য সেটাই আপনাকে বোঝানো হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কারণ মানুষ বিশ্বাসে সুস্থ হবে। কিসে? বিশ্বাসে সুস্থ হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ইহারা জিহুদি আর আমরা রোমীয়,
আমাদের যেরূপ রীতিনীতি গ্রহণ কি পালন করিতে নাই, ইহারা তাহাই প্রচার করিতেছে। সবচেয়ে বড় বিষয় এটাই। হালেলুয়া। বলছে আমরা তো রোমিও, আর এই লোকেরা জিহুদি। জিহুদিদের যা কিছু নিয়ম কানুন, সেই নিয়ম কানুন কিনা এরা রোমিওতে বলছে, রোমিওতে বলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার মানে এটা এরা কি করতে চাইছে? এরা ধর্মকে চেঞ্জ করতে চাইছে। হালেলুয়া। লোকে আপনাকে বলো তুমি হিন্দু হয়ে কেন যিশুর কাছে যাবে? হ্যাঁ, বলো কি বলবো না? আরে এটা বাইবেলে লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে, আমি তোমাদেরকে বলছি। আছে কি নেই? আছে কি নেই? লোকে আপনাকে বলবে ওরা খ্রিস্টিয়ান। কে? খ্রিস্টিয়ানের মধ্যে যা কিছু আছে তাহা কিছু তোমাদেরকে বোঝানো হচ্ছে, আর তোমরা সব কিছু ত্যাগ করে দিয়ে ছুটে চলছো তার কাছে। কড়া নিরাপত্তা মানে কড়াভাবে ব্যবস্থা না নিলে এটা বন্ধ হবে না, দেখতে পাচ্ছি। সবাই কিন্তু শুনবে, পরে যেন না বলা হয় আমি শুনিনি বুঝিনি। ওকে, ভালো করে শুনবে, শুনতে পাচ্ছ? কিন্তু বাইবেলে দেখো তাদেরকে নিয়ে যা, তাদের কাছে তাদের শাসনকর্তাদের কানেতে কি তুললো? দুটো বিষয় তুলেছে। এক, এরা ব্যবসা করছে। দুই, আমাদের ধর্মকে এরা পাল্টে দিচ্ছে। আর আজকে এটাই আপনার সামনে সম্মুখে সবসময় হয়, সবসময় ঘটে। হালেলুয়া। আপনি রোগ থেকে ভালো আছেন, রোগ থেকে সুস্থ হয়েছেন, এই বিষয়ে কোনো কথা নয়, দুটো কথা হবে। ইনকামের ধান্দায় যাচ্ছে, আর দুই, এরা আমাদের যেটা রীতিনীতি, আমাদের যেটা ধর্ম, সব জলাঞ্জলি দিয়ে যিশুর পশ্চাৎগামী হচ্ছে। জোরসে বলে হালেলুয়া। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু এটা লোকে আপনাকে বলবে, লোকে আপনাকে বলাবে, লোকে আপনাকে করাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। বলছে এরা সেটাই প্রচার করছে। কি বলছে এরা? এরা সেটাই প্রচার করছে। ওকে, থ্যাংক ইউ। তাহাতে লোকসমূহ তাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাদের বস্ত্র খুলিয়া দিলেন ও বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন। তাহাদিওকে বিস্তর প্রহার করাইলেন, পর কারাগারে নিক্ষেপ করিলেন এবং সাবধানে রক্ষা করিতে কারা রক্ষককে আজ্ঞা দিলেন। হালেলুয়া। তাদেরকে মারলো, তাদের গা থেকে পোশাক খুললো। তখনকার নিয়ম ছিল আলাদা, পোশাক খুলে বেত্রাঘাত করা হতো। এখন ওইসব উঠে গেছে। হালেলুয়া। খালি গায়ে চাবুক মারলো, মেরে তাদেরকে জেলে ভরে দিল এবং এখন জেলে চাবি দিল পালায়। ওই জেলের সামনে ওই দুটো সিকিউরিটি সবসময় দেখবে দাঁড়িয়ে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তখনকার দিনে এমন কড়া মানে কড়াভাবে কি ছিল? একটা শাসন ছিল। হালেলুয়া। আর তখন কিন্তু এই কাকে পৌলকে আর সিলকে জেলে প্রবেশ করিয়ে দেওয়া হলো। হালেলুয়া। আর তখন করা হয়েছে, এখন হবে কি হবে না? আর যদি হয়ে যায় আপনি কি করবেন? ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকবেন? প্রার্থনা করা বন্ধ করে দেবেন? হ্যাঁ, আরাধনা করা বন্ধ করে দেবেন? এটা কেন হলো প্রশ্ন করবেন? এটা কেন হলো? আমি তো ঠিকই, আমি তো ভালো। আরে তুমি ভালো কাজ করছো, তুমি জানো, তারা কি জানে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তারা আমার ধর্ম আমার ধর্ম আমার ধর্ম করে করে লোককে তাতিয়ে তুলবে। কি করবে? লোককে তাতিয়ে তুলবে, উত্তপ্ত করে তুলবে। আর এটা হবে, এটা ঘটবে। আর এটা তার নামের জন্যই হবে। হালেলুয়া। দেখো, পৌল আর সিলের ঘটনাটা আমি তোমাদেরকে পুরোটাই পড়ে শোনাবো অ্যান্ড বলবো পর্যন্ত। হালেলুয়া। এই প্রকারের আদেশপ্রাপ্ত হইয়া সে তাহাদেরকে ভিতরে কারাগারে বদ্ধ করিল এবং তাহাদের পায়ে হাঁড়ি কাঠ দিয়া রাখিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মানে এক তো জেলে রেখেছে, জেলের ভেতরে আবার কীভাবে রেখেছে? দড়ি টড়ি বেঁধে পাগুলোকে হাঁড়ি কাঠ যেমন হয়, কি হয় মানে দেবে পাটা ছাগলকে হাঁড়ি কাটতে দেয়, তো হাঁড়ি কাটে ওই গলি দিয়ে এলো আর একটা কি লাগিয়ে দিল না, ওই মাথাটাকে আর বের করতে যাতে না পারে, তাই নাকি? হাঁড়ি কাটে এরকম হয় কি হয় না, একটা কি রড দিয়ে দিল আর সে মাথাটাকে আর বের করতে না পারে। আর সে করেছিল কি না, তার এই পাগুলোকে কী করেছিল না, এরকম হাঁড়ি কাটে প্রবেশ করিয়ে দেয় আর চাবি দিয়ে দেয়। মানে হাঁড়ি কাট ছিল তখনকার দিনে, ঠিক আছে? আর ওই এমনভাবে চাবিটা দিয়েছিল যাতে ওই পা আর বের করতে না পারে। মানে দুটো পা ঠিক কীভাবে জানেন তো, এইভাবে মানে বসবে, বসে আর পাটাকে এরকম হাঁড়ি কাটের মধ্যে প্রবেশ করে দেবে।
ঠিক আছে, হাত বাঁধা থাকবে, কি থাকবে, হাত বাঁধা থাকবে, মানে এই হাতটা ওখানে যাবে না, এইভাবে কষ্ট, এতটা কষ্টে তাকে থাকতে হবে, মানে পা দুটো এক জায়গায় করতে পারবে না, বাড়তেও পারবে না, টানতেও পারবে না, এইভাবে তাদেরকে কী করাতো, ভেতরে জেলের ভেতরে এইভাবে রাখতো। এখন তো সে এখন মোটামুটি হাঁটতে পারবে, চলতে পারবে, ঘুরতে পারবে, বসতে পারবে, ঠিক আছে, এখন এখন অনেক ভালো হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু এমন সাজা ছিল, আর বেশি তড়িঘড়ি করলেই বেত্রাঘাত তখনকার দিনে। এটা জানার পরেও তারা এইভাবে কিন্তু সাহসের সহিত প্রচার করে গেছে। আর আমরা হয়তো একটু শুনে নিলেই কি হয়ে যায়, আমরা ভয় পেয়ে যাই, হালেলুয়া, কিন্তু ভয় পাবো না। কিন্তু দেখো তারা তারা কি করেছিল দেখো, কিন্তু ওই মধ্যরাত্রে পৌল শীল কি রাত্রে, মধ্যরাত্রে ঠিক 12টা বেজেছে, কটা, মধ্যরাত মানে 12টা, তাই তো নাকি, সন্ধে 6টা থেকে রাত 12টা, আর রাত 12টা থেকে সকাল 6টা, নিয়ে 12 ঘন্টা হয়, ঠিক 12 ঘন্টার মাঝ বরাবরকে 12টা বাজে, তাই তো নাকি, 6 ঘন্টা 6 ঘন্টা, মিডিলে কোন সংখ্যা থাকছে, 12, অর্থাৎ 12টা বাজে তখন, আর সেটা কি মধ্যরাত বলছে। মধ্যরাতে তারা কি করতে শুরু করে দেয়, প্রার্থনা করিতে, শুধু প্রেয়ার করছে এমন নয়, চুপ চুপ মনে মনে করি এমনও নয়, এইদিকে সবাই ঈশ্বরের উদ্দেশ্যে স্রোত গান করিতেছিল, হালেলুয়া, আর বন্দিগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল, তার মানে কি আস্তে আস্তে করেনি, মনে মনে করেনি, তারা জোরে জোরে করেছিল, আর এতটাই জোরে জোরে করেছিল যাহাতে কিনা পাশে তারা কান পেতে শুনেছিল তারা কি করছে, হালেলুয়া। আপনি জলে জঙ্গলে জেলে যেখানেই থাকেন না কেন, তার নাম আরাধনা করবেন, কি করবেন, তার নাম আরাধনা প্রার্থনা বন্ধ কখনো করবেন না। আজকের বিষয় এটাই, তার নাম আরাধনা গান কখনো কি করবেন না, অফ করবেন না, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা বন্ধ করে দেবো, অফ করে দেবো, হ্যাঁ, আস্তে আস্তে করবো, জোরে জোরে করলে ঈশ্বর খুশি হবে, কে, ঈশ্বর, তাহলে যেভাবে করলে ঈশ্বর খুশি হবে সেটাই করো, হালেলুয়া। তাই জোরে জোরে গান করো, জোরে জোরে আরাধনা করো, হ্যাঁ, হালেলুয়া। এই জন্য তারা খুব জোরে জোরে, এটা বন্ধ করতে বললাম যে, শোনো আমি যেটা বলছি, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। এই সময় ঈশ্বরকে আত্মার সঙ্গে আত্মা কানেকশন রাখুন, না দু জায়গায় মন দেওয়া যাবে না, এক জায়গায় মন দিতে হবে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আর তারা যখন জোরে জোরে গান বাজনা করছিল, সেই সময় 26-এ পড়ছি, 26, তখন হঠাৎ মহা ভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল। ঈশ্বর পারে, মানে যেখানে প্রেরিত পৌলকে আর সিলকে ধরে রেখেছিল, সবাই শোনো এদিকে, সবাই শোনো, সেখানে ভূমিকম্প হয়ে গেল, আর ভূমিকম্প হওয়ার সাথে সাথে জেলের দরজাগুলো সব খুলে যায়, তাদের পায়ের যেটা বাঁধন আটকে রেখেছে সেটাও খুলে চলে যায়। এটা কে করলো? ঈশ্বর পারে কি পারে না? হালেলুয়া। আপনার জীবনে কি সমস্যা আছে, আপনার জীবনে কি প্রবলেম আছে, আপনার জীবনে কি কষ্ট আছে, ক্যান্সার আপনাকে আটকে রেখেছে, সুগার আপনাকে আটকে রেখেছে, থাইরয়েড আপনাকে আটকে রেখেছে, আপনি চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, আপনি অবশ হয়ে রয়েছেন, আপনি তাকে গান আর প্রার্থনা করে তাকে শোনান, তাকে প্রার্থনা আর গান করে তাকে শোনান, হালেলুয়া। ক্যান্সার আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার ভেতরে ভূমিকম্প হয়ে যাবে, কেউ টিকে থাকতে পারবে না।
হঠাৎই দেখবেন আপনি দেখতে পাচ্ছেন, হঠাৎই দেখবেন আপনি হাঁটতে পাচ্ছেন, হঠাৎই দেখবেন আপনার টিউমার চলে গেছে, সুগার চলে গেছে, ক্যান্সার চলে গেছে, হঠাৎই দেখবেন আপনার শরীর থেকে মন্দ শক্তি বেরিয়ে চলে গেছে, হালেলুয়া, আর আপনি ফ্রি হয়ে গেছেন। কিন্তু আপনি কি বন্ধ করবেন না? তার আরাধনা, তার গান, তার প্রার্থনা বন্ধ করবেন না, এটা ক্রমাগত চালিয়ে যান, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর যখনই তারা করলো তখনই সেই জেলের মধ্যে কি হয়ে গেল? ভূমিকম্প হয়ে গেল, হালেলুয়া। কারণ ঈশ্বরের সন্তানকে কেউ কখনো আটকে রাখতে পারে না, যে একটা প্রচারককে কেউ কখনো এক জায়গায় বন্দি রাখতে পারবে না, কারণ তাকে ঈশ্বর প্রচারের জন্য বেঁচেছে, জেলে থাকার জন্য নয়, রোগে পড়ে থাকার জন্য নয়। আপনি যদি তার প্রচার করতে যান, আপনি যদি প্রচার করতে থাকেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার আপনাকে এক জায়গায় বন্দি রাখতে পারবে না। কিন্তু আপনি নিজের থেকে বসে যাবেন না, ও বন্ধ করে দিয়েছে তাহলে আমি আর যাবনি, কি ও মণ্ডলী তো বন্ধ হয়ে গেছে তাহলে আমি আর যাবনি, তাহলে আমি আর আরাধনা করবো নি, তাহলে আমি আর প্রেয়ার করবো না, তাহলে আমি আর সুসমাচার প্রচার করবো না। নো 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 নো, ওরা এটা করেনি, ওরা ওটাকে চালিয়ে গেছে, ঠিক আছে, চালিয়ে গেছে, হালেলুয়া। একবার নয় 10 বার বন্ধ করবে, কিন্তু আপনি যতবার করবে ততবার তার প্রার্থনা, গান, আরাধনা জোরে জোরে করুন, আনন্দে করুন, ঈশ্বর আপনার সঙ্গে আছে, হালেলুয়া। প্রবলেম যেমন আপনার সামনে এসেছে, একবার এসেছে, কিন্তু ঈশ্বর সবসময় আপনার সঙ্গে সাথে আছে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহাতে কারারক্ষীরা নিদ্রা হইতে জাগিয়া উঠিল, এবং আরও যারা ছিল, হালেলুয়া, তারা জেগে উঠল, আর তারা দেখলো সকল দ্বার খুলিয়া গিয়েছে, দেখিয়া খড়গ নিষ্কষ করিয়া আপনাদের প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল, মনে মনে করিল বন্দীগণ পলায়ন করিয়াছেন। আগেকার দিনে কি হতো, একটা মানে যাকে ধরা হতো, যে চোর ডাকাত যেই হোক না কেন, যে দুষ্কৃতী হোক না কেন, তারা যদি কোনো কারণে জেল থেকে পালিয়ে যায়, যারা বন্দি থাকে তাদের প্রাণ কি নিয়ে নেওয়া হয়, তাদের প্রাণ কি, হালেলুয়া, এবং তাদেরকে মেরে দেওয়া হয়। যদি কোনো কারণে দুষ্কৃতী পালিয়ে যায় জেল ছেড়ে, যে কারারক্ষী থাকে, যে রক্ষা করে, যে ওই দারোয়ানটা থাকে, তাকেও মেরে দেওয়া হয়। তারা কি করেছিল, সঙ্গে সঙ্গে এই তরোয়াল বার করেছিল নিজেদেরকে মেরে ফেলবে বলে, হালেলুয়া, যে মরতে তো আমাদেরকে হবেই, বরং নিজেরাই মরে যাই, হ্যাঁ, হালেলুয়া। এবার ব্যাপারটা হচ্ছে কি না, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসছে, হ্যাঁ চুপ। তারপরে উদ্ধত হইল, মনে করিল বন্দীগণ পলায়ন করিয়াছে, কিন্তু পৌল উচ্চরবে ডাকিয়া কইল, ওহে আপনারা হিংসা করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। বলছে তোমরা নিজেদেরকে মেরে ফেলো না, আমি এখানে আছি, আমরা এখানে আছি, আমরা জেল থেকে পালিয়ে যাইনি, জেল খুলে গেছে ঠিকই, পালিয়ে যেতে পারতাম, বাট আমরা ঈশ্বরের বান্দা, ঠিক আছে, সে চলে যায় না। এবং কেন আমরা সকলেই এই স্থানে আছি, তখন সে আলো আনিতে বলিয়া ভেতরে দৌড়ে গেল, এবং তা সে কাঁপিতে পৌলের ও শিলের সম্মুখে পড়িল, আর তাহাদেরকে বাইরে আনিয়া বলিল, মহাশয়ের পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে। এবং যারা কারারক্ষী ছিল, যারা বরঞ্চ বেত্যাঘাত করেছিল, মেরেছিল, তারাই পৌল ছেলের কাছে গিয়ে নত হয়ে বলছে যে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে আমাকে বলো। কারণ এই যে ঘটনাটা ঘটলো, কারণ ওরা ভালোভাবে জানে এরা ঈশ্বরের লোক, হ্যাঁ, মানুষ আপনার নামে চক্রান্ত করলেও তাদের একটা ভয় থাকে যে ওদের ক্ষতি করে দিয়ে আমার ক্ষতি হয়ে যাবে না তো, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাদের মধ্যে একটা ভয় তবে থাকে, কিন্তু প্রেজ গড, কিন্তু এরা জানলো যে এটা ঈশ্বর ছাড়া পসিবল নয়, ঈশ্বর ছাড়া সম্ভব হতে পারে না। কি করে এই জেল কেউ খুলে না, কি করে খুলে গেল? আমরা নিজেরা যে জেলে চাবি দিয়েছি, এত মোটা মোটা চেল লাগিয়ে চাবি দিয়েছি, সেটা খুলে যাওয়া তো সম্ভব নয়। ওই হাঁড়ি কাঠটা কী করে খুলে গেল? তার মানে এরা নিশ্চয়ই যারা আরাধনা করে সে কোনো মামুলি নয়, সে জীবন্ত ঈশ্বর, সে একটা শক্তিশালী ঈশ্বর, সে একটা পাওয়ারফুল ঈশ্বর, হালেলুয়া। সেটা আমরা নিজের সম্মুখে চোখে দেখতে পেয়েছি। আর আপনার পিছনে যারা লাগবে, আপনার পিছনে যারা কি করবে, যারা লাগবে, তারা জেনে যাবে এদের ঈশ্বর জীবন্ত, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস।
থ্যাংক ইউ জিসাস। তারপরে বলছে এখানে তারপরে এখানে বলছে তাহারা কহিলেন, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পরে তাহারা তাকে এবং তার বাড়িতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন। হালেলুয়া। তাদেরকে কি বললো? যে আপনি শুধু বিশ্বাস করুন, পরিত্রাণ পাইবেন। আর ঈশ্বরের বিভিন্ন বাক্য দ্বারা তাদেরকে উৎসাহিত করলো। হালেলুয়া। আর রাত্রির সেই দণ্ডেই সে তাহাদিকে লইয়া তাহাদের প্রহারে ক্ষত সকল ধৌত করিল, এবং সে আপনিও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তায়িত হলো। সঙ্গে সঙ্গে বাপ্তাইজম নিল। যখনই তারা মনকে পরিবর্তন করলো, যখনই তারা বিশ্বাস করলো, তখনই কি করলো? তখনই তারা বাপ্তিস্ম নিল। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। আমাদের বাপ্তিস্ম এবার ঘন ঘন হবে, আর কারো কোনো অসুবিধা হবে না, এতদিন চাচারা হবে না। ঠিক আছে? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যে মন পরিবর্তন করতে পারবে তারই ব্যাপটিজম হবে, যে মন পরিবর্তন করবে না তার ব্যাপটিজম হবে না। হালেলুয়া। যে হৃদয়কে চেঞ্জ করবে, যে হৃদয়কে পরিবর্তন করবে, জিসাসকে যে গ্রহণ করবে, তার বাপ্তিস্ম ইমিডিয়েট হবে। হালেলুয়া। আর তারা বাপ্তিস্ম নিল। পরে সে তাহাদিগকে উপরে গৃহমতো লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল, এবং সমস্ত পরিবার সহিত ঈশ্বরের বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল। হালেলুয়া। সিলার পৌলকে তারা কি দিল? আহার দিল, তাদেরকে খেতে দিল। আর এবং ওই পরিবার পরিত্রাণ পেল এবং তাদেরকে খেতে দিয়ে অনেক আনন্দিত হলো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বিশ্বাসী জনেদেরকে খাইয়ে তারা কি হলো? লিডারকে খাইয়ে তারা কি হলো? শুধু খাইয়ে আনন্দিত হয়েছে এমন নয়, তারা পরিত্রাণ পেয়েছে, জিসাসকে জানতে পেরেছে। হালেলুয়া। এই জন্য তারা আরো 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 আনন্দিত হইল। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। দিবস হইলে শাসনকর্তারা বেত্রধরদের দ্বারা বলিয়া পাঠাইলেন, সেই লোকদিওকে ছাড়িয়া দাও। শাসনকর্তারা আসতে এইদিকে, শাসনকর্তারা তাদেরকে আর রাখলো না, তাদেরকে কি করলো? সম্পূর্ণ কি করলো? তাদেরকে সম্পূর্ণই ছেড়ে দিল। হালেলুয়া। তাহাতে কারারক্ষক পৌলকে এই সংবাদ দিল যে শাসনকর্তারা আপনাদেরকে ছাড়িয়া দিতে বলিয়া পাঠাইছেন, এতএব আপনারা এখন বাহির হইয়া শান্তিতে প্রস্থান করুন। আমেন। তার মানে হালেলুয়া, ওই শাসনকর্তারাই বলে দিল এবার যাও শান্তিতে প্রস্থান করুন। মানে আরাধনা প্রার্থনা তোমাদেরকে আর কেউ প্রবলেম দেবে না আজকের পর থেকে, তার কারণ তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করো, কোনো মামুলি ঈশ্বরের আরাধনা তোমরা করো না। এতদিন লোক যা বলেছে সেগুলো ফেক আমার কাছে প্রমাণ হয়ে গেছে। তাই কোনো সমস্যা যদি আসে সেই সমস্যায় আপনি ভয় পাবেন না, ঈশ্বর আপনার জন্য বড় পরিকল্পনা রেখেছে। হালেলুয়া। এতদিন হয়তো তারা একটু ভয়ে ভয়ে একটু চিন্তিত হয়ে প্রচার করতো, কিন্তু এবারে তারা প্রচার করবে খুল্লাম খুল্লা। যদি আপনার লাইফে আপনার জীবনে কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে, কোনো কষ্ট আছে, আপনি জানবেন সেই সমস্যাটা যে আমার জীবনে এসছে কিসের জন্য? হ্যাঁ, নিশ্চয়ই ভালো কিছু আছে। কি ভাববেন? কি ভাববেন? নিশ্চয়ই ভালো কিছু আছে। আচ্ছা, কি ভাববেন? কি ভাববেন? নিশ্চয়ই গুড কিছু আছে। হালেলুয়া। যখনই কোনো প্রবলেম এন্ট্রি নেবে, খাতায় লিখে ফেলবেন যে আমার জন্য মঙ্গলের পরিকল্পনা একটা রয়েছে। আচ্ছা, আপনি কি করে বুঝতে পারলেন? না, একটা সমস্যা এসছে বলে বুঝতে পেরেছি। অনেকে সমস্যা এলে কান্নাকাটি করে, হইচই করে, ভেঙে পড়ে, দুর্বল হয়ে পড়ে। আপনি হাসুন যে নিশ্চয়ই একটা কিছু আছে। হালেলুয়া। আমি প্রত্যেকটা বারের জন্য যখন আমার জীবনে আমার লাইফে প্রবলেম আসে, তখন আমি স্বর্গের দিকে তাকিয়ে একটাই কথা বলি, ঈশ্বর, যে এই প্রবলেমটা আমাকে বসিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, নাকি একটা স্টেপ বাড়ানোর জন্য? আমি লাইফে তোমাকে ছাড়বো না, লাইফে তোমাকে ছাড়বো না, এবং তোমার বাক্য প্রচার করা আমি বন্ধ করব না, আমি এটা করে যাব। এবার আপনি আমাকে বলুন যে এই প্রবলেম, এই সমস্যাটা কি প্রচার বন্ধ করার জন্য, নাকি এটা আগে বাড়বার জন্য? বাইবেল থেকে এবং ঈশ্বরের আত্মাতে উত্তর এটাই আছে যে তোমার জন্য আমি যে পরিকল্পনা করি সেটা ছোটোখাটো নয়, বিগ বিগ পরিকল্পনা করি।
কি পরিকল্পনা করি? বিগ পরিকল্পনা করি। হালেলুয়া। অনেকে হয়তো ভয় পেয়ে যায়, চেপে যায়, বসে যায়। হালেলুয়া। অনেকে হয়তো ভয় পায়, অনেকে হয়তো বসে যায়, চেপে যায়। কিন্তু আমি মনে মনে একটা কথা বলি সবসময়, কিছু একটা তো ব্যাপার আছে, তা নাহলে এটা হবে কেন? কোনো কিছু হওয়ার ক্ষেত্রে কিছু না কিছু কারণ থাকে। হালেলুয়া। কিন্তু আমার জীবনে সমস্যা আসার কারণ কি? নিশ্চয়ই 3-তে আছি, 4-এ উঠবো এবার। কিসে আছি? নিশ্চয়ই 4-এ আছি, 5-এ এবার উঠবো। হালেলুয়া। খুশির খবর, খুশির কথা। হালেলুয়া। কি খুশির খবর, খুশির কথা। কোনো কিছু বিষয় সমস্যা, কোনো কিছু বিষয়, যত বড় সমস্যা তত বড় পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই। হালেলুয়া। সমস্যাকে আমি আনন্দ হিসেবে নিই। কি হিসেবে নিই? কারণ পৌলের জীবনে জেলে এলো, কিন্তু তার জীবনে একটা মহৎ পরিকল্পনা হলো কিনা, ও এবার শান্তিতে লেখা আছে। মানে এবার ও যে প্রচার করবে, ওকে আর কেউ বাধা দেবে না, ওকে আর কেউ আটকে রাখবে না। ও ওপেনিং প্রচার করবে। হালেলুয়া। তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা এসছে, জানবেন কিছু একটা মহৎ পরিকল্পনা আপনার জন্য রয়েছে। হালেলুয়া। হালেলুয়া। সবাই বলুন, আমি কোনো কিছুকে ভয় পাবো না। আর যারা সমস্যা আছে বলুন, আমার জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, আমার জন্য নিশ্চয়ই একটা গুড পরিকল্পনা আছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আর সেটা ঈশ্বর নির্ণয় নিয়েছে। সেটা কে নির্ণয় নিয়েছে? ঈশ্বর নির্ণয় নিয়েছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আসুন সবাই চোখকে বন্ধ করি।